নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ঠাকুরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথায় ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে আজ শোনাব। ঠাকুর তখন ইন্দুবাবুর বাড়িতে, এবং সেই সময় ইন্দুবাবুর বাড়িতে তাহার কুলপুরোহিত এবং ঠাকুর একসঙ্গেই উপস্থিত ছিলেন, এবং যে ঘটনাটি ঘটেছিল সেই কথাই আজ আপনাদেরকে শোনাব। তাহলে শুরু করছি ঠাকুরের কথা ইন্দুবাবুর কথায়। ঠাকুর আমার দর্জিপাড়ার বাসায় থাকাকালীন আমি একটি বিষম অসুবিধায় পড়িয়াছিলাম। অনেক ইতস্ততের পর কথাটা আজ বলিয়া ফেলায় সঙ্গত মনে হইতেছে। ঠাকুর আসিবার 4-5 দিন পরে একদিন প্রাতকালে আমাদের কুলপুরোহিত তাহাদের এক পুত্রকে লইয়া আমার এই বাসায় উপস্থিত হইলেন। আমি মহা মুশকিলে পড়িয়া গেলাম। ঠাকুর আমার বাড়িতে রহিয়াছেন, আবার ইহারাও আসিয়া উপস্থিত হইলেন। আমি 2 দিক বজায় রাখিয়া কীরূপে চলিব সহসা বুঝিয়া উঠিতে পারিলাম না। এই গুরুদেব আমার চাকরিতে ঢোকার পর আমাকে মন্ত্র দেবার জন্য পীড়াপিড়ি করতেছিলেন, এবং আমি যাক না কিছুদিন, তারপর দেখা যাবে, আগে একটু বুঝতে শিখি, আমার বয়সই বা কেমন ইত্যাদি বলিয়া এড়ায়ে যাইতেছিলাম। এখন একেবারে হাতে নাতে ধরা পড়িয়া গেলাম। আমি যে ইহাদিওকে অশ্রদ্ধা করিতাম এমন কথা বলিতে পারি না, বরং অনেক সময় লক্ষ্য করিয়াছি যে বংশানুগত অনেক গুণই ইহাদের আছে, যাহা সচরাচর বিরল। কিন্তু একটা বিষয় আমি নিজেকে কিছুতেই মানিয়া লইতে পারিতাম না। ছেলেবেলা হইতে বহুবার ইহাদিওকে দেখিয়াছি, কিন্তু ঘুণাক্ষরেও স্মরণ হয় না যে ইহারা কখনো কোনো তাত্ত্বিক বা পারমার্থিক কথার অবতারণা করিয়াছেন। সর্বদাই দেখিয়াছি যে কবে কোথায় গিয়েছিলেন, কী প্রকার আদর আপ্যায়ন হইয়াছিল, আহারাদি ব্যবস্থা কীরূপ ছিল ইত্যাদি ছিল ইহাদের আলোচনার বিষয়। ছেলেবেলা হইতেই ইহা আমার নিকট অত্যন্ত বিসদৃশ্য মনে হইত। গুরু শিষ্য বাড়ি আসিয়াছেন, এই ব্যাপারটাকে আমি এত লঘু করিয়া ভাবিতে পারিতাম না। আমি মনে মনে কল্পনা করিতাম যে এই উপলক্ষে 5 জন 5 রকমের প্রশ্ন লইয়া আসিতেছেন, গুরুদেব তাহার মীমাংসা করিয়া দিতেছেন, গুরুদেব পারমার্থিক আলোচনা করিতেছেন, সকলে মুগ্ধ হইয়া শুনিতেছেন, যেন একটা আনন্দের মেলা বসিয়া গিয়াছে। সুতরাং এই গুরুদেবকে অশ্রদ্ধা না করিলেও পুরোপুরি শ্রদ্ধাও করিতে পারিতাম না। আমার কেবলই মনে হইত যে শিষ্যকে একবার মন্ত্র দান করিয়াই যেন ইহা যথা কর্তব্য সম্পাদন করিয়েছেন, ইহাই ইনি মনে করেন। এখন তিনি শিষ্যবাড়ি ঘুরিয়া আহারাদি সুব্যবস্থা করা ও বার্ষিক বৃত্তি আদায় করিয়া বাড়ি ফিরে যাবেন। সুতরাং ইহারা আসিয়া উপস্থিত হওয়াতে আমি একটু অসুবিধায় পড়িলাম। ইহাদিওকে তাড়াতাড়ি দোতলার একখানা ঘরে জায়গা করিয়া দিলাম। ঠাকুরের কথা কিছুই বলিলাম না, কিন্তু বেশিক্ষণ কথাটা গোপন রাখা গেল না। ইহারই মধ্যে একসময় গুরুদেব আমাকে ডাকাইয়া পুঙ্খানুপুঙ্খানুরূপে ঠাকুরের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিলেন। আমার উত্তরাদি শুনিয়া এবং ঠাকুরের প্রতি আমার মনোভাব লক্ষ্য করিয়া ইনি যে মোটেই সন্তুষ্ট হইতে পারিলেন না তাহা সহজেই বোঝা গেল। পরের দিন প্রাতকালে ব্যাপারটা আরও একটু ঘনায় উঠিল। আমিও বর্দাবাবু ঠাকুরের নিকট বসিয়াছিলাম। হঠাৎ দেখিলাম যে গুরুদেব ও তাহার পুত্র দোতলায় ওপরে উঠে আসিয়াছেন। আমি তাহাদিওকে ঘরের ভিতর অভ্যর্থনা করিয়া আনবার জন্য উঠিয়া দাঁড়িলাম, কিন্তু তাহারা ভিতর আসিলেন না। ঘরের সম্মুখে যে প্রশস্ত বারান্দাটি ছিল তাহারই এমন একটি স্থানে উপবেশন করিলেন যে সেখান হইতে আমাকেও বর্দাবাবুকে স্পষ্টই দেখা যায়, কিন্তু ঠাকুরকে দেখা যায় না। তাহারা এক দৃষ্টি আমার হাবভাব লক্ষ্য করিতে লাগিলেন এবং নিজেদের মধ্যে অত্যন্ত মৃদু স্বরে আলোচনা করিতে লাগিলেন। বর্দাবাবু আমাকে জনান থেকে বলিলেন যে উহারা দেখিতেছেন যে বাস্তবে আপনি কতটা মজিয়াছেন এবং এখনও উহাদের কোনো আশা আছে কি না। কিছুক্ষণ পরে উহারা নিচে নামিয়া আসিলেন এবং আহারাদি সমাপন করিয়া ও কিঞ্চিৎ বৃত্তি গ্রহণ করিয়া অন্যত্র চলিয়া গেলেন। কথাগুলো বলতে অত্যন্ত কষ্টবোধ হইতেছে, তথাপি না বলিয়া পারিতেছি না। ইহারা ঠাকুরকে ভাবিলেন ইহাদের প্রতিদ্বন্দ্বী, যেন ইহাদের শিষ্য ছিনিয়া লইতে আসিয়াছেন।
আমার নিকট বিশদভাবে ঠাকুরের পরিচয় পাইয়া ও তাহার নিকট সন্নিকটে গিয়াও একবার সাক্ষাৎ করিবার প্রবৃত্তি হইল না ইহাদের, যেন তাহার উপরে একটা আক্রোশ লইয়া ফিরিয়া গেলেন। ইহার কিছুদিন পরেই গুরুদেবের মৃত্যু হয়। কিন্তু আমি লক্ষ্য করিয়াছি যে তাহার পুত্রেরাও ঠাকুরের প্রতি একটা বিরুদ্ধ ভাব পোষণ করিয়া আসিয়াছেন, এবং এই জন্যে মাঝে মাঝে আমাকে যে অসুবিধায় পড়িতে হয় না তাহা বলিতে পারি না। সেই প্রথম দিনই ইহাদের কথা শুনিয়া ঠাকুর কিন্তু আমাকে বলিয়াছিলেন, যেমন আর 5 বিদ্যা ইহারাও তাই, ইহাদের বৃত্তির উচ্ছেদ করিবেন না। সেই হইতে বরাবরই ইহাদেরকে যৎ কিঞ্চিৎ বৃত্তি দিয়ে আসিয়াছি, কিন্তু তাহাতে ইহাদের ক্ষোভের নিবৃত্তি হয় নাই। শুধু এই কথা বলিবার জন্য আমি প্রসঙ্গে উত্থাপন করি নাই। আমার মতো অনেক কুলুগুরুর নিকট না গিয়া ঠাকুরের শ্রীচরণাশ্রিত হইয়াছেন। আবার এমনও দেখিয়াছি অন্যত্র দীক্ষা লইয়ার পরে আসিয়াও ঠাকুরের আশ্রয় লইয়াছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঠাকুরের 2-4টি কথাতেই সকল দ্বন্দ্বের অবসান হইয়া গিয়াছে। ক্ষোভ বা অসন্তোষের কোনো কারণই হয় নাই। একবার একজন গোস্বামী তাহার এক ভাবী শিষ্যের ঠাকুরের শ্রীচরণাশ্রিত হওয়ার সংবাদ পাইয়া নিজেই একটা অভিযোগের ভাব লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলেন। ঠাকুর তখন ঢাকায় বীরেন মজুমদার মহাশয় বাড়িতে ছিলেন। আমিও ঠাকুরের নিকটেই ছিলাম। গোস্বামী মহাশয় তাহার নালিশ পেশ করাতে ঠাকুর তাহাকে বলিলেন, আপনি ওর ওপর একটু দয়া রাখবেন। উনি তো অসহায়, দুর্বল, আপনার দয়া ছাড়া ওর আর আছে কি? কথা কয়টি এমন সহজ সরলভাবে বলিলেন যে কেন জানি না ওই ভদ্রলোক কাঁদিয়া ফেলিলেন, এবং একটু পরে ঠাকুরকে প্রণাম করিয়া নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন। এইরূপ ব্যাপার আমি আরও কয়েকবার প্রত্যক্ষ করিয়াছি। এই জন্যই নিঃসন্দেহে আমার মনে হয়েছে, সেদিন যদি গুরুদেব ও গুরুপুত্র আমার সাদর আহ্বান উপেক্ষা করিয়া অভিমান বশে বারান্দায় অপেক্ষা না করিয়া অন্তত 5-7 মিনিটের জন্য ঠাকুরের নিকট আসিয়া বসিতেন, তাহা হইলে সমস্যাটা সহজেই মিটিয়া যাইত, কোনো প্রকার তিক্ততারই সৃষ্টি হইত না। জয় রাম, জয় গোবিন্দ।